আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন ইকবাল জুই। বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর বা সহযোগী অধ্যাপক হিসেবে ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট এবং গাইনি এবং অবস প্র্যাকটিস করি। প্রাইভেটলি আমি প্র্যাকটিস করি ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল এবং ধানমন্ডি ল্যাবএড হসপিটাল। আমি আগে আপনাদেরকে যে বন্ধ্যাত্ব বিষয়ে আমরা অনেক কিছু আসলে আমরা জানি, তার মধ্যে আমাদের সবসময় দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বর ব্যাপারটা আসলেই মানে মহিলাদেরকে এককভাবে বা সমাজ মনে করে যে মহিলারাই ম্যাক্সিমাম টাইম দায়ী। আসলে বস্তুতপক্ষে আমরা যদি ইনফার্টিলিটি নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখব এককভাবে মানে ফিমেল এবং মেল দুজনের সমান সমান দায়ী। অর্থাৎ পুরোটাকে যদি আমরা ভাগ করি তো জিনিসটা এমন দাঁড়ায় যে ছেলেরা 33% এর মতো রেসপন্সিবল আর বাকি যে ভাগটা থাকে সেটা হলো দুজনেই দায়ী। তো আমি আজকে একটু মেল সম্বন্ধে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা যারা মেল আছে আসলে বস্তুতপক্ষে মনে হবে যে মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে দেখা গেল যে একটা ছেলের কোনো সমস্যা নেই, সে খুবই সুঠাম দেহ, তার কোনো প্রবলেম নেই, কিন্তু সে যখন বিবাহিত জীবনে আসে দেখা গেল যে তাদের বাচ্চা হচ্ছে না। প্রথম থেকেই চেষ্টা করা হয় যে ফিমেলটাকে বিভিন্ন ইনভেস্টিগেশনের আওতায় আনতে, মেলটা যাচ্ছে না। কিন্তু যখন আমরা আমাদের কাছে একটা রোগী চলে আসে তখন আমাদের প্রথম ওয়ার্কআপ হিসাবে আমরা মেল ফিমেল দুজনকে আইডেন্টিফাই করি। তো আশ্চর্যজনক ভাবে আমাদের এখন সামাজিক যে প্রেক্ষাপট, অনেক ছেলেই দেখা যাচ্ছে যে মানে এই বন্ধ্যাত্ব কাপলদের মধ্যে মেলের কারণেই তাদের বাচ্চা হচ্ছে না। তো মেলের যে সমস্ত কারণ এখানে আসে সেটা হলো আমরা একটা সিম্পল একটা যদি আমরা পরীক্ষা করি সেটা হলো যে আমরা সিমেন অ্যানালাইসিস বলি। সিমেন অ্যানালাইসিস মানে হলো যে তার যে বীর্যটা আছে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের ভিতরে তাকে কিছু অ্যাডভাইস দেওয়ার পরে আমরা তার এই পরীক্ষাটা করি। খুবই সিম্পল টেস্ট, এটা খুবই ইজি। এটা করার পরে আমরা মোটামুটি বুঝতে পারি যে সেই কি কি সমস্যা হতে পারে। সমস্যা হলো যে স্পার্ম যে ব্যাপারটা আছে তার একটা সংখ্যার ব্যাপার আছে, তার পরিমাণের ব্যাপার আছে, তার একটা ওখানে যদি ইনফেকশন হয় সেই সমস্ত জিনিসেরও আমরা ওই বায়োকেমিক্যাল টেস্ট এটা চলে। এখন এটা কি হতে পারে, আমাদের যদি নরমাল না হয় তাহলে কি হতে পারে? একটা হলো আমরা বলি অলিগোস্পার্মিয়া, অর্থাৎ তার সংখ্যাটা যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম। এগুলোর আবার বিভিন্ন গ্রেডিং আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্ম আছে এবং ওদের নির্দিষ্ট মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মটা এই জন্যই করা হয় যে এটা চিকিৎসা সুবিধার জন্য, যে কোনটা কোন ফর্মেটে আমাদের যাবে, যে কাকে কিভাবে ট্রিটমেন্ট করলে এটা হয়ে যাবে। আবার কিছু আছে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তার বীর্যের মধ্যে কোনো স্পার্মেন। তো এক্ষেত্রে মেলদের জন্য যেটা সেটা হলো হতাশ হওয়ার কিছু নেই। অ্যাজোস্পার্মিয়া আবার দুভাগে আমরা এটাকে ট্রিট করতে পারি। একটা হলো যে ওর অন্ডকোষে স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু সিমেনের মধ্যে আসতে পারছে না, এটা একটা ধারা। আর আরেকটা ধারা হলো সে মানে তার অন্ডকোষের মধ্যে কোনো স্পার্মে নেই। তাহলে এইটাকে আবার ডিটেকশন করার জন্য আসলে কিছু টেস্ট আছে। সেই টেস্ট গুলোকে করলে আমরা বুঝতে পারি যে ও বাবা হতে পারবে কি পারবে না। কারণ অন্ডকোষে যদি থাকে কিন্তু স্পার্মের মধ্যে আসে নাই, সেটাকে আমরা প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রক্রিয়াটা বলতে এমন যে সেটা হলো যে আমরা অন্ডকোষ থেকে এটাকে কালেকশন করব, করে সেটাকে আমরা ইসি অথবা আইভিএফ এরকম কিছু সিস্টেম আছে। এটা মানে মোটামুটি এখন টেস্ট টিউব সম্বন্ধে আমার ধারণা যে আমাদের সাধারণ জনগণও কিছু কিছু বুঝে, কিন্তু মেলদের যে এত বড় সমস্যা হতে পারে এই ধারণাটা মানুষ আসলে নিতে চায় না। তো আমার মনে হয় কি যে অ্যাজোস্পার্মিয়ার যে কেসগুলো আছে আমাদের প্রথমে ডিটেকশন করা দরকার যে তার অন্ডকোষে আছে কি নেই। যদি থাকে তাহলে তার চিকিৎসা আছে, আর যদি না থাকে তারও আবার কিছু কারণ আছে যে অন্ডকোষে আসতে পারছে না, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলি। সেটা কিরকম? সেটা হলো যে তার মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা বলি যে টেস্টিকুলার ফেলিওর। আর আরেকটা আছে যে তার আসলে যেই কারণে যেভাবে একটা স্পার্ম প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনের মধ্যে তার যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ কম। সেগুলোর পরিমাণ কম হলে সেটাকে একটা চিকিৎসার আওতাধীন এনে সেটাকে চিকিৎসা করে তার স্পার্ম উৎপাদন সম্ভব। আর যদি সে ফেলিওর হয় সেই ক্ষেত্রে তাকে হয়তো আরো একটু অন্যরকম ডিসিশন আছে, সেগুলো যেমন অ্যাডাপশন করতে পারবে, ডোনার আছে, এই সমস্ত ব্যবস্থা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাপল যখন 1 বছর হয়ে যাবে, যদি তার বয়সটা 30-এর নিচে হয় তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে মানে কিছুদিন অপেক্ষা করে তার অর্থাৎ 1 বছর পরে টেস্ট শুরু করতে পারি। কিন্তু কাপলের বয়স যেমন ফিমেলের বয়স যদি 30-এর উপর যায় তাহলে আমরা 1 বছরের জন্য অপেক্ষা না করেই আমরা টেস্ট গুলো শুরু করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যখন আমাদের আর্লি ডিটেকশন হবে আমরা একটা রাস্তা বা পদ্ধতির মধ্যে গিয়ে তাকে বাবা হওয়ার সুযোগ করে দিতে পারি। তাহলে আমরা মেলকে কম গুরুত্বের সাথে নিব না। সমাজে মেল এবং ফিমেল যেহেতু ইনফার্টিলিটির ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ, আমরা দুজনকেই নিয়েই প্রথম থেকে আমরা চিকিৎসার আওতাধীন নিয়ে